আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওটা দেখছেন, তার মানে আশা করা যায় আপনি এইচটিএমএল শিখতে আগ্রহী। তো চলেন আমরা ভিডিও শুরু করি। যেমনটা বলেছিলাম গত পর্বে যে আমরা আজকে শিখব কিভাবে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব। তো আমি বলেছিলাম যে বেসিক কম্পিউটিং স্কিলটা আপনার থাকা উচিত। আমি পুরো কোর্সে ম্যাকওএস ব্যবহার করব, কিন্তু ম্যাকওএস ব্যবহার করার মানে এই না যে আপনার এইচটিএমএল শেখার জন্য একটা ম্যাক কম্পিউটার লাগবে। আপনার কম্পিউটার যদি হয় উইন্ডোজ, আপনার কম্পিউটার যদি হয় লিনাক্স, আপনি যদি একটা জাদু পিসির মতো বেসিক কম্পিউটারও ব্যবহার করেন, তারপরেও আপনি এইচটিএমএল শিখতে পারবেন এবং খুব ভালোভাবে এইচটিএমএল শিখতে পারবেন। তাই এইচটিএমএল শেখার জন্য কম্পিউটার যে কোনো একটা হলেই হবে। ইভেন আপনি মোবাইলের থেকেও এইচটিএমএল কোড করে এইচটিএমএল আপনি শিখতে পারবেন। তাই আমি ম্যাকে কোড লিখছে বলে আপনার কাছে একটু ডিফারেন্ট যদি মনে হয়, এটা কোনো সমস্যা না। এইচটিএমএল কোড সব জায়গাতে একই রকম। হ্যাঁ, আর সেকেন্ড যেটা ব্যাপার, এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য দেখেন, আপনি যখন এইচটিএমএল এ কাজ করবেন তখন আপনার কিন্তু কোড লিখতে হবে। তো কোড লেখার জন্য আপনার একটা কোড এডিটর লাগবে। বাজারে অনেক কোড এডিটর আছে, যেমন সাবলাইম টেক্সট, অ্যাটম, ব্রাকেট, অ্যাডোবি ড্রিমওয়েভার, ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। কিন্তু এত কোড এডিটর থাকার পরেও সবচেয়ে পপুলার যে কোড এডিটর সেটা হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। আমি কিন্তু ভিএস কোডেই সবসময় কোড লিখি, যে কারণে আমার যে মডার্ন সিএসএস এর প্লেলিস্টটা আছে, আমার যে মডার্ন জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট, ইভেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্লেলিস্ট বা পিএইচপির ক্র্যাশ কোর্স, আপনি যে কোনো ভিডিও যখন দেখবেন আপনি দেখবেন সব জায়গায় আমি একটাই কোড এডিটর ব্যবহার করি, সেটা হচ্ছে ভিএস কোড। তাই আমি আপনাকেও রিকমেন্ড করব ভিএস কোড ব্যবহার করার জন্য। খুবই ভার্সেটাইল একটা কোড এডিটর। আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখেন না কেন, আপনি সেটা ভিএস কোডেই লিখতে পারবেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব ভিএস কোড ব্যবহার করতে। আর আপনার একটা ব্রাউজার লাগবে। আপনি যদি উইন্ডোজ অপারেটিং ব্যবহার করেন, আপনার কম্পিউটারের সাথে ডিফল্টভাবেই ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মাইক্রোসফট এডজ থাকার কথা। আপনি যদি লিনাক্স ইউজার হন, আপনার কম্পিউটারে ফায়ারফক্স থাকার কথা। আর ম্যাক ইউজার হলে আপনার কম্পিউটারে ডিফল্টভাবে সাফারি ব্রাউজারটা থাকবে। তো আমি আপনাকে রিকমেন্ড করব, আপনার কম্পিউটারে কি ওয়েব ব্রাউজার আছে ব্যাপার না, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি গুগল ক্রোমটা ইনস্টল করেন। গুগল ক্রোমের যে ডেভ টুল আছে, ডেভ টুল কি জিনিস এখন বোঝার দরকার নাই, আপনি সামনে বুঝবেন। কিন্তু এখন থেকেই আপনি এই ব্রাউজারটা ব্যবহারে কমফোর্টেবল হতে হবে। ওর যে ডেভ টুলটা আছে এটা খুবই পাওয়ারফুল এবং আমার কাছে পার্সোনালি ওর ডেভ টুলে কাজ করতে, মানে গুগল ক্রোমের ডেভ টুলে কাজ করতে খুব ভালো লাগে, যে কারণে আমি আপনাকে এই দুইটা জিনিস ব্যবহার করতে বলবো। তো এখন আমি একটু আপনাকে দেখাবো যে আপনি কোথা থেকে গুগল ক্রোম ডাউনলোড করবেন এবং কোথা থেকে ভিএস কোড ডাউনলোড করবেন। খুবই বেসিক একটা ব্যাপার, তারপর আমি একটু দেখিয়ে দিই। আপনি যদি গুগল ক্রোম ডাউনলোড করতে চান, আপনি লিখবেন ডাউনলোড গুগল ক্রোম। ওকে, তো আপনি যদি গুগল ক্রোম লিখে সার্চ করেন, আপনি দেখেন এটা হচ্ছে গুগল ক্রোমের ওয়েবসাইট। আপনি এখানে এসে জাস্ট ডাউনলোড ক্রোম দিবেন, তাহলে আপনি যে অপারেটিং সিস্টেমে ব্যবহার করেন সেখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করবেন। একদম সিম্পল, জাস্ট ক্লিক বা নেক্সট। আর ম্যাক হলে তো জাস্ট ড্রাগ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারে দিয়ে দিতে হয়। আর আপনি কোড এডিটর ডাউনলোড করার জন্য লিখবেন ডাউনলোড ভিএস কোড। তো সফটওয়্যার ডাউনলোডের সময় সবসময় সতর্ক হবেন যে আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করছেন বা আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করছেন সেটা তাদের পাবলিশারের কিনা। দেখেন আমি ভিএস কোড ডাউনলোড করব। ভিএস কোড আমি কোথা থেকে ডাউনলোড করছি? ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে। ওয়েবসাইটটা কি? code.visualstudiocode.com। সবসময় যখনই কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন তখন তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং দেখেন পেজটা সিকিউরড। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনি গুগল ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চান, এটা কিন্তু ফ্রি। এটার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করব এগুলোর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনাকে যেটা খরচ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রেন পাওয়ার এবং আপনার সময়। তো আপনার যেহেতু সময়টা অনেক মূল্যবান আমি মনে করি, এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও এমনভাবে বানাতে যাতে আপনার সময়ের অপচয় না হয়। আপনি যদি এইচটিএমএল শিখতে চান, যাতে খুব সুন্দর করে এইচটিএমএল শিখতে পারেন, আমার পুরো চেষ্টাটা থাকবে সেরকম। তাই আমি আপনাকে রিকমেন্ড করব মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে আপনার কম্পিউটার, কোড এডিটর আর আমার ভিডিওটা নিয়ে বসেন, আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এবং আপনি যদি গুগল ক্রোম এবং ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে ফেলেন, তারপরে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করব। তো দেখেন ভিজুয়াল স্টুডিও কোডের এটা হচ্ছে একেবারে স্টার্ট পেজ বা ওপেন পেজ। আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করবেন তখন আপনার ভিজুয়াল স্টুডিও কোডে আপনি ঠিক এমনটা দেখতে পাবেন। তো প্রথমে আমরা যেটা করব ভিএস কোডের মধ্যে, সেটা হচ্ছে আমরা ভিএস কোডের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব। মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় করতে পারেন। আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করা তো খুবই সিম্পল, তাই না? আমরা এখানে লিখব learning_html। হ্যাঁ, তো এখানে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যদি ফোল্ডারের নামে দুইটা ওয়ার্ড দেন, তাহলে অবশ্যই দুইটা ওয়ার্ডকে কানেক্ট করবেন আন্ডারস্কোর অথবা হাইপেন দিয়ে। কখনোই লার্নিং এইচটিএমএল মাঝখানে গ্যাপ দিবেন না। এটা প্রোগ্রামিংয়ে একটা ব্যাড প্র্যাকটিস, এবং যদি আপনি গ্যাপ দেন, মানে স্পেস দিয়ে ওয়ার্ড লিখেন, তাহলে এটা আপনাকে পুরো প্রোগ্রামিং লাইফে প্রচুর প্যারায় ফেলবে। তাই হাইলি রিকমেন্ড করবো এই যে লার্নিং এইচটিএমএল এভাবে লিখতে পারেন, কিংবা আন্ডারস্কোর দিয়ে বা হাইপেন দিয়ে অথবা দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে এরকম লিখতে পারেন। এগুলোর কি সিনট্যাক্স কেন করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো নিয়ে ডিটেইলে পরে ইনশাআল্লাহ কথা বলবো।
আপাতত জাস্ট এতটুকু জানেন। তো আপনি একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারটাকে যদি ড্রাগ করে ভিএস কোডের উপর ছেড়ে দেন তাহলেই আপনি ভিএস কোডের এই ইন্টারফেসটা দেখতে পারবেন। তো পুরো কোর্সে আমি হচ্ছে ভিএস কোডে দুইটা কাজ করবো। একটা হচ্ছে দেখেন আমার ভিএস কোডটা দেখতে এরকম, আপনার ক্ষেত্রে ভিএস কোডটা এরকম নাও হতে পারে। তো সেক্ষেত্রে এটার মূল কারণ হচ্ছে আমি এখানে একটা থিম ব্যবহার করছি। আমার যে থিম সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। তো ভিএস কোডের কোনো এক্সটেনশন যদি আপনি ইনস্টল করতে চান, এটা একটা প্লাগ ইন বা একটা সফটওয়্যার, ভিএস কোড একটা সফটওয়্যার, সেটার ভিতরে আপনি যদি আরও সফটওয়্যার ব্যবহার করেন তাহলে ভিএস কোডে আপনি আরও ফিচার অ্যাড করতে পারবেন। তো আমি এরকম একটা এক্সটেনশন ব্যবহার করব। আপনি থিম ইনস্টল করতে চান কিংবা প্লাগ ইন, দেখেন আমার কিন্তু অনেক থিম প্লাগ ইন এগুলো ইনস্টল করা আছে। তো এত কিছু আপনার দরকার নাই HTML শেখার জন্য। ইভেন আমি এখন যে থিমটার কথা বলছি, থিমটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। তো আপনি যদি একটা থিম ইনস্টল করতে চান, এটা কেমন দেখেন, আমি এই থিমটাকে এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো এখন আপনি যদি অ্যান্ড্রোমিডা ডাউনলোড করতে চান, আপনি সিম্পলি কি করবেন, এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চে লিখবেন ANDRO, তাহলেই দেখবেন যে অ্যান্ড্রোমিডা চলে আসবে। তো আসার পরে আপনি যেটা করবেন, সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এবং অ্যান্ড্রোমিডায় ক্লিক করবেন, তাহলে কি হবে, আমি যেরকম কোড লিখছি আপনার কোডটাও আমার মতো হবে, মানে একই রকম, সব কালার টালার সব একই রকম থাকবে। আরেকটা এক্সটেনশন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার এক্সটেনশন দেখেন, অবশ্যই এক্সটেনশনটার ক্ষেত্রে আপনার এক্সটেনশন আর আমার এক্সটেনশন যদি একই হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যেরকম কোড লিখবো আমার যেরকম আউটপুট আসবে আপনার ক্ষেত্রে একই রকম আসবে। তো এটার যে অথরের নামটা একটু দেখে নেন, সেম অথর নেমে যে এক্সটেনশনটা সেটা ডাউনলোড করবেন। এই লাইভ সার্ভার আরও অনেকের আছে, হ্যাঁ, তো দেখেন এই যে লাইভ সার্ভার, তো এগুলোর অথরের নামটা মিলায় হচ্ছে আপনি আমার সাথে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই দুইটা এক্সটেনশন আপনি যদি ইনস্টল করেন, HTML শেখার জন্য এনাফ, এর চেয়ে বেশি কিছু আপনার লাগবে না। তো আমরা আজকে যেহেতু এনভায়রনমেন্ট সেট আপ করছি, আমরা এখানে একটুখানি HTML লিখি, তাই না? তো HTML লেখার জন্য আপনার যে ফাইল লাগবে, সেই ফাইলের নাম হবে HTML, মানে .html। তো আপনি যদি একটা HTML ফাইল লিখতে চান, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন ভিএস কোডে। আপনি যদি ফোল্ডার তৈরি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনার এই যে এরিয়াটা, মানে এখানে আপনার ফোল্ডার থাকবে, তারপরে আপনার ফাইল থাকবে, এদেরকে যদি আপনি রিফ্রেশ করতে চান, অনেক সময় এমন হবে যে আপনি হয়তো ফাইলের একটা এক্সটেনশন দিয়েছেন বা আপনি নামটা আপডেট করেছেন, কিন্তু আপনি এখানে সেই আপডেটটা দেখতে পাচ্ছেন না, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এটা জাস্ট আমরা ব্রাউজার যেরকম রিফ্রেশ করি, এখানে এই কনটেক্সট মেনুটাকে আপনি রিফ্রেশ করতে পারবেন, এরকম আর কি। তো এই তিনটা জিনিস জানা রাখলেই হবে। আর এখানে এক্সটেনশন আপাতত ভিএস কোডের আর বেশি কিছু আপনার জানা লাগবে না। তারপরেও একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি সেটিংস যাবেন, সেটিংস থেকে আপনি আবার যাবেন সেটিংসে। তো এখানে আসলে এখান থেকে ডিফল্ট কিছু সেটিং আছে, যেমন হচ্ছে ফন্ট সাইজ। আমার জন্য ডিফল্ট ফন্ট সাইজ আমি দিয়ে রেখেছি 20 পিক্সেল। তারপরে ট্যাব সাইজ আমি দিয়ে রেখেছি 2। তারপর এখানে আপনি ওয়ার্ব এটাকে আমি অন করে রেখেছি। এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার হচ্ছে এখানে একটা স্ক্রল বার চলে আসবে। তো আমার কাছে স্ক্রল বারটা ভালো লাগে না, এই জন্য আমি এটাকে অন করে রেখেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে একদম প্রথমে, সেটা হচ্ছে এই যে অটো সেভ, এটাকে আমি আফটার ডিলে করে রাখি। আচ্ছা, অন উইন্ডোজ চেঞ্জ করে রাখবো, যাতে করে আমি যখনই উইন্ডো চেঞ্জ করবো যাতে করে আমার প্রজেক্টটা সেভ হয়ে যায়। তো এই কয়েকটা জিনিস আমি এখান থেকে সেটিং করে রেখেছি। আর একটা ব্যাপার হচ্ছে সেটিংসের, এখানে সেটিংস থেকে আপনি যাবেন হচ্ছে কালার থিম। এই যে দেখেন থিম থেকে কালার থিম, এখানে গেলে ভিএস কোডে অনেক ডিফল্ট থিম থাকে, আপনি সেগুলো ইনস্টল করতে পারবেন। তো এগুলো বেসিক জিনিস। এখন আমরা HTML একটা ফাইল তৈরি করব। তো HTML ফাইল তৈরি করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপনি আপনার ফাইলের নাম লিখতে পারবেন। তো আমরা এখানে ফাইলের নাম দিব index.html, দিয়ে এন্টার দিব। এখানে এন্টার দেওয়ার আগে বলে রাখি, ইন্ডেক্স ফাইলের নামটা কেন দিলাম। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট কোনো একটা সার্ভার থেকে ওপেন করতে চাইবেন, তখন ব্রাউজার সেই ফাইলে ডিরেক্টরির মধ্যে ইন্ডেক্স নামে ফাইলটাকে খুঁজবে এবং এটাকে সে হোম পেজ হিসাবে দেখাবে। তাই আপনার প্রজেক্টে যদি একটা ওয়েব পেজ থাকে, সেটার নাম হবে ইন্ডেক্স। যদি একের অধিক থাকে তাহলে আপনি বাকি পেজগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে সেগুলোকে আপনি ইন্ডেক্স পেজের সাথে কানেক্ট করতে পারবেন। তো এই জন্য আপনি হচ্ছে যে ইন্ডেক্স নামটা অবশ্যই আপনার থাকতে হবে প্রথম ফাইলে। যদিও আপনি অন্য যে কোনো নামে দিতে পারেন, লার্নিং পারপাসে আপনি অন্য নামেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর .html ডটটা হচ্ছে এক্সটেনশন, এরপরে .htmlটা হচ্ছে কি, আমরা HTML শিখছি তাই আমরা HTML লিখবো। আপনি যদি CSS লিখেন বা CSS শিখেন, আপনি লিখবেন .css। আপনি জাভাস্ক্রিপ্ট শিখলে দিবেন .js, আপনি পাইথন শিখলে দিবেন .py, পাইথন, এরকম আর কি। তো আমরা HTML শিখবো, জন্য আমরা HTML দিব এবং VS Code অলরেডি দেখেন আমার এখানে HTML এর লোগো দিয়ে দিয়েছে। তো এখন আমি যদি এন্টার করি তাহলে দেখেন আমার এখানে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এবং এই ফাইলটাকে এখন আপনি ওপেন করতে পারেন। আমি এখানে লিখলাম যে মাই ফার্স্ট HTML, হ্যাঁ, এরকম লিখে আমি এটাকে সেভ করলাম। তো এটাকে লিখে আমি যদি এখন সেভ করি, আপনি দেখেন এটা সিম্পল একটা টেক্সট, তাই না? এখন এই যে আমাদের ফোল্ডারটা ওয়ার্কিং ফোল্ডার, এই ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে দেখেন আপনি একটা HTML ফাইল চলে এসেছে এবং এটাকে এখন যদি আমি ডবল ক্লিক করি তাহলে আপনার যে ডিফল্ট ব্রাউজার, আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখেন মাই ফার্স্ট HTML টেক্সটটা চলে এসছে। তো এভাবে কিন্তু আপনি আপনার এনভায়রনমেন্টটাকে সেট আপ করতে পারেন
এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার কোড আপনি লার্নিং পারপাসে আপনি যখন আমার সাথে কাজ শিখবেন, আপনি অনেক জায়গায় আটকে যাবেন। আমার কোডের সাথে আপনার কোড নাও ম্যাচ করতে পারে, আমার কোডটা আপনার দরকার হতে পারে। তো আপনার যাতে আমার কোডটা দরকার হলে আপনি সাথে সাথে সেই কোডের অ্যাক্সেস পান, এই জন্য আপনাদের জন্য আমি গিটহাবে একটা রিপোজিটরি ওপেন করে রেখেছি। আপনি যদি আমার গিটহাব প্রোফাইলে যান তাহলে আপনি সেই রিপোজিটরিটা পেয়ে যাবেন, এবং ডেফিনেটলি এই রিপোজিটরিটার লিঙ্কও আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনি যদি সেইখানে যান তাহলে আপনি সেখান থেকে সুন্দর করে প্রত্যেকটা প্রজেক্টের যে সোর্স কোডগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। একদম দেখেন, আজকে ক্লাস হচ্ছে কি HTML এনভায়রনমেন্ট সেটআপ। তো এই ফোল্ডারে গেলে আপনি একটা HTML ফাইল পাবেন। দেখেন এই HTML ফাইল আমরা আজকে যেটা তৈরি করেছি সেটা। তো এরকম আপনি প্রত্যেকটা ভিডিওর সাথে একটা করে সোর্স কোড পাবেন। সেই সোর্স কোডটাকে আমি এখানে আপলোড করে রাখবো, আপনি এখান থেকে চেক করে করে দেখতে পারবেন। তো এভাবে আপনি আমার সাথে যদি কাজ শেখেন, আমার কোড দেখেন এবং আমার কোডটা প্র্যাকটিস করেন, আটকে গেলে এখান থেকে দেখেন, তো এভাবে যদি আপনি দেখেন, আমি আশা করি আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনি যাতে ভালোভাবে HTML-টা শিখতে পারেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং পুরো প্লেলিস্টটাই আপনার জন্য উপকারী হবে। আপনি যদি মনে করেন যে ভিডিওগুলো আপনার জন্য উপকারী, আপনি হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে, যেখানে আপনার সুবিধা, বা ডিসকর্ডে আপনি শেয়ার করতে পারেন। তাহলে আপনার ফ্রেন্ডস বা আপনার পরিচিতরাও HTML শিখতে পারবে প্রোকোডার ভিডি থেকে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আলী হোসেন। আসসালামু আলাইকুম।